আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে ঈশ্বরদী বাইপাস যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি ঢাকা থেকে ঈশ্বরদী বাইপাস যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে 340 টাকা, স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে 644 টাকা, এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে 777 টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে 1162 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি ঢাকা থেকে ঈশ্বরদী বাইপাস যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 6টায় এবং এটি ঈশ্বরদী বাইপাস গিয়ে পৌঁছবে সকাল 10টা 23 মিনিটে। বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 8টা 30 মিনিটে এবং এটি ঈশ্বরদী বাইপাস গিয়ে পৌঁছবে দুপুর 12টা 30 মিনিটে। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে একতা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সকাল 10টা 15 মিনিটে এবং এটি ঈশ্বরদী বাইপাস গিয়ে পৌঁছবে দুপুর 2টা 21 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে সিল্ক সিটি ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর 2টা 40 মিনিটে এবং এটি ঈশ্বরদী বাইপাস গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7টা 21 মিনিটে। রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা 5টায় এবং এটি ঈশ্বরদী বাইপাস গিয়ে পৌঁছবে রাত 9টা 14 মিনিটে। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 10টা 45 মিনিটে এবং এটি ঈশ্বরদী বাইপাস গিয়ে পৌঁছবে রাত 3টা 6 মিনিটে। মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। তো আপনি ঢাকা থেকে ঈশ্বরদী বাইপাস যেতে এই 6টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন।